এলপিজি কানেকশন নিয়ে এই মুহূর্তে বড় একটি আপডেট, অর্থাৎ যাদের এলপিজি গ্যাস কানেকশন রয়েছে সেটা ভারত, এসপি অথবা ইন্ডিয়ান যে কোম্পানিরই হোক না কেন, সেই গ্যাস কানেকশনের সাথে আধার ইকেওয়াইসি বা আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করতে হবে। নাহলে আপনার গ্যাস কানেকশনটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে, অথবা গ্যাস ভরালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সাবসিডির টাকাটি আপনারা পান সেই টাকাটি আর আপনারা পাবেন না। তো কিভাবে অনলাইন থেকে আপনার গ্যাস কানেকশনের সাথে আধার ইকেওয়াইসি করবেন বা আধার অথেন্টিকেশন করবেন সেই প্রসেসটি দেখে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করবেন। আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো আপনার গ্যাস কানেকশনের সাথে আধার ইকেওয়াইসি করার জন্য প্রথমেই গুগল পেজটি খুলে নিয়ে সার্চ বারে mylpg.in লিখে সার্চ করতেই ডিরেক্টলি mylpg.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। এখানে ইন্টারফেস ঠিক এরকম দেখতে হবে। তো দেখুন, এখানে ভারত গ্যাস, এসপি গ্যাস অথবা ইন্ডিয়ান গ্যাস প্রত্যেকটি গ্যাসের যে সিলিন্ডার তার লোগো দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা যে গ্যাসের সাথে আধার ইকেওয়াইসি করবেন বা আপনার বাড়িতে যে গ্যাস কানেকশনটি রয়েছে সেই গ্যাস সিলিন্ডারের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি এসপি গ্যাসের উপর ক্লিক করব। এখানে ক্লিক করতেই এসপি গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। তো দেখুন, আমরা বর্তমানে এসপি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখানে আসার পর যাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করবেন, এবং যারা নতুন ইউজার এখান থেকে নিউ ইউজার অপশানটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, নতুন ইউজারদের সাইন আপ করার জন্য এখানে দুটি অপশান দেওয়া হয়েছে, অর্থাৎ যাদের কাছে 17 ডিজিট এলপিজি আইডি রয়েছে তারা এখানে এলপিজি আইডি এন্ট্রি করে সাইন আপ করতে পারবেন, এবং যাদের কাছে এলপিজি আইডি নেই নর্মালি এখান থেকে রেজিস্ট্রেশন বা সাইন আপ করতে পারবেন। তো নর্মালি সমস্ত ডিটেলস সার্চ করার জন্য এখান থেকে ফার্স্ট আপনার স্টেটটি সিলেক্ট করবেন, এরপর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। এবারে ডিস্ট্রিবিউটার, অর্থাৎ যার কাছ থেকে গ্যাস কানেকশনটি নিয়েছেন সেই ডিস্ট্রিবিউটার নেম এখান থেকে সিলেক্ট করবেন। এরপর কনজিউমার নম্বর, তো এখানে আপনার কনজিউমার নম্বরটি এন্ট্রি করবেন। এই নম্বরটিও কিন্তু গ্যাসের বইয়ে দেওয়া থাকবে। এরপর বলা হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নম্বর, অর্থাৎ আপনার গ্যাস কানেকশনের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করবেন। এরপর ক্যাপচা কোডটি সেমভাবে এই বক্সের উপর এন্ট্রি করে এখান থেকে প্রসিড অপশনটির উপর ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করতেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে ওটিপি সেন্ড করা হবে। ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। দেন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার পেজ চলে আসবে। সেখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, অর্থাৎ আপার কেস, লোয়ার কেস, নম্বর, স্পেশাল ক্যারেক্টার, টোটাল 8 থেকে 12 ডিজিটের মধ্যে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। দেন সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবার এখান থেকে সাইন ইন অপশানটির উপর ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করতেই নতুন একটি ইন্টারফেস এখানে চলে আসবে। তো এখানে আপনার মোবাইল নম্বর অথবা ইমেল আইডি এন্ট্রি করবেন। এরপর যে ক্যাপচা কোডটি এখানে দেওয়া হয়েছে ক্যাপচা কোড সেমভাবে এই বক্সের উপর এন্ট্রি করে এখান থেকে লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন। এবারে পরবর্তী ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার মোবাইল নম্বরটি দেওয়া থাকবে। এবারে যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ড এখানে এন্ট্রি করে আবারও লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করতেই ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার যে আইডি সেটা এখানে লগ ইন হয়ে যাবে। তো দেখুন, এখানে কাস্টমার কনসোলের নিচে এখানে আপনার নেম, এলপিজি আইডি, আপনার কনজিউমার নম্বর, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই সমস্ত তথ্যগুলি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আধার অথেন্টিকেশন করার জন্য বা আধার লিঙ্ক করার জন্য দেখুন কাস্টমার কনসোলের নিচে এখানে বেশ কিছু অপশান দেওয়া হয়েছে। এখান থেকে সর্বশেষ অপশান অর্থাৎ আধার অথেন্টিকেশন এই অপশানটির উপর ক্লিক করবেন। এবারে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই বক্সটির উপর টিক মার্ক করবেন। এবারে আপনার আধার কার্ড নম্বরটি এখানে দেওয়া থাকবে। এখানে যে ক্যাপচা কোড দেওয়া হয়েছে ক্যাপচা কোডটি সেমভাবে এই বক্সের উপর এন্ট্রি করে দেবেন।
তো ক্যাপচা কোডটি আমি সেমভাবে এই বক্সের উপর এন্ট্রি করে এখান থেকে জেনারেট ওটিপি অপশানটির উপর ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতেই আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপির ঘরে এন্ট্রি করে এখান থেকে অথেন্টিকেট অপশানটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই ঠিক এরকম একটি মেসেজ শো করাবে, অথেন্টিকেট সাকসেসফুলি, অর্থাৎ আপনার যে গ্যাস কানেকশন রয়েছে সেই গ্যাস কানেকশনের সাথে আধার অথেন্টিকেশন বা আধার ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই প্রসেস ফলো করেই আপনার গ্যাস কানেকশনের সাথে আধার ইকেওয়াইসি বা আধার অথেন্টিকেশন অনলাইনের মাধ্যমে কিন্তু করতে পারবেন। এবারে পরবর্তীতে কিভাবে চেক করবেন আপনার গ্যাস কানেকশনের সাথে আধার অথেন্টিকেশন বা আধার ইকেওয়াইসি হয়েছে কিনা, তো এটি চেক করার জন্য আবারও এখান থেকে আধার অথেন্টিকেশন অপশানটির উপর ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখুন এখানে শো করাচ্ছে ইওর ইকেওয়াইসি ইজ অলরেডি কমপ্লিট, অর্থাৎ আমাদের যে ইকেওয়াইসি রয়েছে বা কেওয়াইসি রয়েছে সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই প্রসেস ফলো করেই আপনার যে গ্যাস কানেকশন থাকুক না কেন সেই গ্যাস কানেকশনের সাথে আধার ইকেওয়াইসি বা আধার অথেন্টিকেশন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।